আচ্ছা, এই দেখেন আমরা নরমালি একটা ব্রাউজারে ঢুকেছি। ঢোকার পরে এখানে যে লিখব canva.com বা শুধু ক্যানভা, আপনাদের যেটা মনে হয় সেটাই লিখবেন। আমি এখানে যে লিখলাম ক্যানভা। আচ্ছা, আমাকে একটা কিবোর্ড খুলে দেন তো। না, একই ক্যানভা তো সেম। সফটওয়্যার ডাউনলোড দেওয়ার থেকে গুগল থেকে করা ভালো। লিঙ্ক কিন্তু গুগল থেকে করলে সুবিধাটা বেশি বেশি ওটা তো অফলাইনেও করতে করতে পারবেন, আর এটা অনলাইনে করবেন, সব সাপোর্ট পাবেন। তাইলে তো আমাকে এডিট এডিট ইউজ করাই উচিত আর কি। তো আমি যদি এখানে ডিরেক্ট লিখি ক্যানভা, শুধু ক্যানভা, আমরা জাস্ট লিখলাম ক্যানভা। ক্যানভা লিখলে দেখেন আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট শো করতেছে। তো এখানে একেবারে প্রথমে যেটা আসছে সেটাতে আমি একটা ক্লিক দিব, একেবারে মানে যেভাবে বোঝানো যায় আমি সেভাবে ট্রাই করতেছি। তো ক্লিক দেওয়ার পরে নেট স্লো বলে একটু লেট হচ্ছে, এটা ডিরেক্ট চলে আসবে আর কি। তো এটার আমাদের আসলে বেসিক্যালি কোনো প্রয়োজন নাই। এই যে ডায়লগ বক্সটা আসতেছে এখানে, এটার প্রয়োজন নাই আসলে। দেখেন ক্যানভাতে আমরা ঢোকার পরে এখানে যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলে ফেলেছি এর আগে, তাই আমাদের অ্যাকাউন্ট খোলা অপশন আসেনি। তো আমরা চাইলে এই দেখেন আপনাদের আসবে এরকম। এটা তো নতুন করে আনা পেইন হয়ে যাবে। আচ্ছা, এখান থেকেই আপনাদের এখানে আসবে সাইন আপ এবং লগ ইন। একটা সাইন আপ আসবে, একটা লগ ইন আসবে। আপনারা সাইন আপে গেলে গুগল দিয়েই আপনারা এখানে সাইন আপ করতে পারবেন, অথবা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন, অথবা ফেসবুক দিয়ে সাইন আপ করবেন। ঠিক আছে, বুঝতেছি তো? যারা বুঝেননি তারা কি বুঝতেছি এখন? আচ্ছা, হ্যাঁ, সাইন আপ মানে এখানে যে কোনো একটা ওয়েবসাইটে গেলে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে যেমন সাইন আপ করা লাগে না, সেম ভাবে আমরা এখানে একটা এখানে সাইন আপ করব বা অ্যাকাউন্ট খুলবো, যেটাকে অ্যাকাউন্ট খোলা বলে। অ্যাকাউন্ট খোলার পরে আমাদের এই সারফেসটা আসবে, এই যেটা এখন দেখতেছি। অ্যাকাউন্ট খোলার পরে ঠিক এরকম এরকম আসবে। তো আসার পরে আমরা কি করব, ধরেন আমাদের যে একটা পোস্ট ক্রিয়েট করতে বলেছি আমি ইনস্টাগ্রামের, আপনারা যারা ইনস্টাগ্রাম চালান বা চালান না এটা ইস্যু না, কিন্তু আপনাদেরকে বললাম একটা ইনস্টাগ্রামের পোস্ট ক্রিয়েট করতে হবে। টপিক কি? টপিক ফ্রিল্যান্সিং। আপনি একজন ডিজিটাল মার্কেটার, সেইভাবে আপনাকে একটা পোস্ট ক্রিয়েট করতে বলেছি আমি। তো তার জন্য আপনারা কি কি করবেন, এই ক্রিয়েট ডিজাইনে যাবেন। এখানে যে ক্রিয়েট ডিজাইন লেখা আছে, এই ক্রিয়েট ডিজাইনে যাবেন। তো আপনাকে যেহেতু আমি ইনস্টাগ্রামের পোস্ট করতে বলেছি, তো সেক্ষেত্রে আপনারা এখানে লিখবেন INSTAGRAM। আমি ইনস্টাগ্রাম যখন লিখবো তখন এখানে আমাকে সাজেশন দিবে যে আমি ইনস্টাগ্রামে কি চাচ্ছি, পোস্ট করব না ভিডিও পোস্ট করব না প্রোফাইল পিকচার বানাবো না রিলস বানাবো, কি কি করব ইনস্টাগ্রাম। তো আমি পোস্ট ক্রিয়েট করব। এটা আপনি স্কোয়ার মানে এরকম শেপেরও করতে পারেন, আবার একদিকে লম্বা একদিকে কম এরকমও করতে পারেন। তো আমি ইনস্টাগ্রামের যে পোস্ট আপনার করতে ভালো লাগে সেটাই করবেন। তো আমি যখন একটা ডিজাইনের উপরে ক্লিক করেছি, দেখেন 1080x1350 পিক্সেলের একটা পোস্ট এখানে আমার ক্রিয়েট হচ্ছে। এটা দেখতে এত ছোট হলেও এটা আসলে এত ছোট না। ঠিক আছে, তো এটা আমি একটা সাদা একদম হোয়াইট কালারের একটা টেমপ্লেট পেয়েছি এখানে। জাস্ট একটা খাতার পেজ পাইছি। এই পেজের উপরে এখন আমাকে এডিট করতে হবে। তো আমি এখান থেকে একটা টেমপ্লেট বেছে নিব। এই যে এরকম নিচে গেলে দেখবেন হাজার ধরনের টেমপ্লেট আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো টেমপ্লেট নিতে পারেন। কারণ আমি এই টেমপ্লেটটা নিলাম, লেটস সে আমি এই টেমপ্লেটটা নিলাম, যেহেতু আমি নিজেকে প্রেজেন্ট করব। আমি নিজে একজন ডিজিটাল মার্কেটার, আমি নিজেকে এখানে প্রেজেন্ট করব। ও এটা এটা মেবি এটা প্রফেশনাল আমি ওটা নিতে পারবো না। আমি একটা ফ্রি, যে কোনো একটা ফ্রি জিনিস নিতে হবে আমাকে। ঠিক আছে, ধরেন একটা ফ্রি কোনটা আছে। না, সব কিছু তো নেওয়া যাচ্ছে না, একটা দেখে শুনে। আচ্ছা, ধরেন আমরা এইটা নিলাম, এটা ফ্রি। হ্যাঁ, এখানে যেগুলোই দেখবেন যে ইসের চিহ্ন দেওয়া আছে আর কি, একটা ক্রাউনের চিহ্ন দেওয়া আছে, ওইগুলো হচ্ছে পেইড, আর যেগুলো চিহ্ন নেই সেগুলো ফ্রি আর কি। হ্যাঁ,
তো এখানে আপনি আপনি আপনার মতো করে এডিট করবেন। আপনি কিভাবে এডিট করতে চাচ্ছেন সেটা আপনিই ভালো জানেন। তো আমি যদি এডিট করি, ধরেন আমি একজন ডিজিটাল মার্কেটার, তো আমি এখানে লিখলাম আই এম এ ডিজিটাল মার্কেটার। ধরেন আই অ্যাম প্রিন্স, আমি লিখলাম আই অ্যাম প্রিন্স আর ডিজিটাল মার্কেটার। আমি লিখলাম আই এম প্রিন্স ডিজিটাল মার্কেটার পারসন। আমি আমার মতো করে লিখলাম একটা কিছু, হ্যাঁ। তো লিখে আমি আমার মতো করে এডিট এডিট করে দিচ্ছি এটা। ধরেন আমার এইটা দরকার নাই, এইটা ধরেন আমার এইটা কোনো কাজে লাগতেছে না, এটা দরকার নাই, আমি এটাকে ডিলিট করে দিতে পারি চাইলে। আমি এটা এখানে লিখলাম, লিখে এই ছবিটা, এই যে যে ছবিগুলো দেখতেছেন, ধরেন এই ছবিগুলো আমার প্রয়োজন নাই, আমি চাইলে ডিলিট করে দিতে পারি এই ছবিটা। আর যদি কোনো কিছু ভুলবশত ডিলিট হয়ে যায়, যে আমি আপনি একটা ডিলিট করতে যাচ্ছেন, 5টা ডিলিট হয়েছে, তখন কন্ট্রোল জেড চাপ দিবেন। কন্ট্রোল জেড, কিবোর্ড যদি কারোর সামনে থাকে তো কন্ট্রোল জেড চাপ দিলে, ধরেন আমি এইটা এইটা ডিলিট করে ফেলছি, এইটা ধরেন আমি ডিলিট করে ফেলছি, চলে গেছে, আমি কন্ট্রোল জেড চাপ দিলে এটা আবার চলে আসবে। বুঝছি আমরা? এটা আরো ছোট করে দেই, নাহলে এই ছবিটার মধ্যে চলে গেছে। আচ্ছা, লেখার কালারটা উনি বলছে কালো করে দিতে, আমরা লেখার কালারটা কালো করে দিই। এই যে এখানে কালারের অপশন আছে, আমি চাইলে বড় করতে পারি, ছোট করতে পারি। আপনারা তো বেসিক ক্লাস করেছেন বোধহয়, বড় ছোট করার বিষয় তো বুঝেন। ধর আমি এই লেখাটা আরেকটু ছোট করে দিব, আমি মাইনাস করে দিলে ছোট হয়ে যাবে, এখানে লিখতে পারি, ছোট হয়ে যাবে, যে সাইজ দরকার সেটা করে নিতে পারি। আবার ধরেন আমার উনি বললো কালো করে দেন, আমি কালো কালো করে দিলাম। এখানে যে এই ছবিটা, এই ছবিটা অনেক বড় দেখতেছি, আমি আমি এই ছবিটা চাইলে কিন্তু ছোট করতে পারি। এই ছবিটার যে শেপ সাইজ আছে সেটা কিন্তু আমি চাইলেই চেঞ্জ করে দিতে পারি। তো এইখানে ধরেন ওদের ছবি আছে, এখানে আমি আমার একটা ছবি এনে দিলাম। তা সেটার জন্য আমাকে কি করতে হবে, এখানে আপলোডে যেতে হবে, যে এই ছবিটা ধরেন আমি দিব এখানে, এইটার মুখের উপরে আমি এই ছবিটা দিব। আমি চাইলে এই ছবিটা কিন্তু এখানে সুন্দর করে বসাই দিতে পারবো, তার জন্য আমার ফ্রেমের দরকার। আমি ছবিটা এখানে দিয়ে দেওয়ার জন্য আমার ফ্রেম দরকার, সেক্ষেত্রে আমি ফ্রেম নিয়ে আসবো আগে। আমি ফ্রেম কই পাবো, এলিমেন্টস এর মধ্যে। এখানে ধরেন এরকম একটা সার্কেল শেপে আমি এখানে আমার ছবিটা দিব। সেক্ষেত্রে আমি তো আপলোড করেই রেখেছি আগে, এখানে যে আপলোড, আমি আমার পিসিতে কোনো ছবি আপলোড করে এখানে আনবো, এখানে তো আর সব থাকবে না। আমি আমার আমি আমার পিসি থেকে এখানে আপলোড ফাইল, এই আপলোড ফাইলে গেলে আমি এখানে আমার পিসিতে বা ফোনে যেখানে যে ছবি আছে, আমি সেটা আপনার ছবি ইউজ ইউজ করলাম এখানে, সমস্যা নাই তো? আচ্ছা, তো আমি ডেস্কটপে কোনো ছবি এনে রাখলে এখান থেকে তো পেতামই, অথবা এখানে যেহেতু ছবি নাই, তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিতে পারি। ধরেন এই 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 ছবিটা আমি নিব, এই ডাবল ক্লিক করে দিলে এটা আপলোড হয়ে চলে আসলো এখানে, হ্যাঁ। আসার পরে এরকম যে ধরেন আমি ওনার এই এই ছবিটাই এখানে নিলাম, নিয়ে আমি এর মধ্যে ঢুকাই দিলেই কিন্তু এটা একটা শেপ অ্যান্ড সাইজে এখানে বসে যাচ্ছে। আমি এখানে আমারই ছবি দিব, ধরেন আরো ওই যে মানে যার ছবি দিচ্ছি তার ছবি দিব। আমি এটা নিয়ে এই এই যে এই ফ্রেমটার মধ্যে প্রয়োজনে আমি যে কোনো ছবি, এই যে ছবি যেখানে খুশি আমি সেখানে এই ছবি বসাইতে পারি। এই যে ফ্রেমের মধ্যে শুধু এনে ছেড়ে দিলেই এই ছবি চলে আসতেছে। আমি ধরেন এই ছবিটা দিব ওখানে, আমি ধরে এই ফ্রেমের মধ্যে দিলেই, আমি জাস্ট মাউসটা ধরে এই ফ্রেমের মধ্যে দিচ্ছি, দেওয়ার পরেই চলে আসতেছে। আমি এমনি ধরে এরকম টেনে ধরে এনে যদি এখানে দিই তাও চলে আসবে। মানে আমি এই ছবিটাকে এখান থেকে এই মাউসের লেফট ক্লিক করেছি, করে এখানে এরকম টেনে নিয়ে আসতেছি, লেফট ক্লিক করে টেনে এনে ছেড়ে দিলেও কিন্তু চলে আসবে। বুঝছেন? আপনার যদি এটা কষ্ট মনে হয়, তো এখানে ডাবল ক্লিক করে দিলে এটার উপরে চলে আসবে, তখন আমি যেখানে খুশি এটাকে এরকম বসাই দিলে এটা ওটার মধ্যে নিয়ে নিবে অটো। ক্লিয়ার? এই বিষয়টা ক্লিয়ার? আমরা বুঝেনি কে, এতটুকু বুঝেনি কে? নির্ভয়ে বলবেন, আমি আবার প্রথম থেকে দেখাবো, সমস্যা নেই। বুঝছি সবাই? কিন্তু আহামরি ব্যাপার তো আমি বলিনি, কিন্তু আপনার বুঝতে হবে, আপনার বোঝার জন্য একটা আহামরি বিষয়, যে আপনি বুঝতে পারতেছেন কিনা। আপনি যদি বুঝে ফেলেন তাহলে কোনো সমস্যা নেই,
আর না বুঝলে অনেক সহজ জিনিস আহামরি বিষয় মনে হবে। আপনি কি ক্লিয়ার? আপনি ক্লিয়ার? আইডি খুলতে হবে। ফেসবুকে যেমন অ্যাকাউন্ট খুলতে হয়, ক্যানভার অ্যাকাউন্ট খোলা সহজ। প্রথমেই তো দেখিয়ে দিয়েছি। আইডি খোলা ছাড়া কাজ করা যাবে না। অ্যাকাউন্ট খুলতে হবে, ইমেল, এই জন্য সবাইকে বললাম একটা করে ইমেল খুলতে হবে। তো একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি খুললেই আমি কিন্তু এটার মধ্যে ইজিলি চলে যেতে পারি। সাইন আপ করলেই হয়ে যাবে। তো এখন ধরেন আমার একটা, আমি আমি এখানে আর আর কি অ্যাড করতে পারি? আমি চাইলে এখানে আমার একটা ফ্রেম দরকার ধরেন। তো আমি আমার ছবির উপরে কিন্তু একটা ফ্রেম অ্যাড করতে পারি। আমার কি ফ্রেম দরকার? এগুলো প্রফেশনাল ফ্রেম। আচ্ছা, টেক্সট। এখানে টেক্সটের বিষয় তো প্রথমে আমি দেখিয়েছি যে আমরা টেক্সট এখানে যে কোনো শেপ অ্যান্ড সাইজের টেক্সট ইউজ করতে পারি। ধরেন আমার একটু এরকম লেখার দরকার, কারো বার্থডে, আমি এটা তো প্রফেশনাল, আমি এটা চাইলেই নিতে পারবো না। কিন্তু নতুন অ্যাকাউন্ট খুললে 30 দিন ওরা ফ্রি ইউজ করতে দেয়, হ্যাঁ, তারপরে আর দিবে না আর কি। এটা এটা যেমন ফ্রি। ধরেন আমি এরকম একটা টেক্সট এখানে ইউজ করব। এই টেক্সটটা আমি ধরেন এখানে কিছু একটা লিখব। কি লিখতে পারি? আমি লিখলাম বিডি ক্লিন। আমি লিখলাম বিডি ক্লিন। হ্যাঁ, তো এই যে জিনিসটা আমি চাইলেই এখানে যেমন খুশি এই কালারটাও কিন্তু আমি চেঞ্জ করে নিতে পারি। আমার ধরেন এই গোল্ড কালার ভালো লাগছে না, আমি ব্ল্যাক দিব। আমি চাইলেই কিন্তু এই কালারটাকে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমার যেটা খুশি আমি এখান থেকে, এটা কিন্তু বারবার বলছি এটা একটা এডিটিং সফটওয়্যার। আমি যেভাবে খুশি সেভাবে এখান থেকে এডিট করতে পারবো। এটা একদিনেই যে পেরে যাবেন বিষয়টা এরকম না। এটার কাজ করতে করতে একসময় এটাতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। যখন আপনি এক্সপার্ট হবেন তখন এই রিলেটেড গিগ খুলতে পারবেন। খুললে শুধুই এডিট করে দিয়েই কিন্তু ইনকাম করতে পারবেন। জাস্ট এই এডিট, আপনি শুধুই এডিট করবেন, অন্য অন্য কোনো কাজ না করেও এখান থেকে ইনকাম করতে পারবেন। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? আপনি কি বুঝছেন? ক্লিয়ার? আপনারা এই যে ফন্ট আমি চেঞ্জ করব। এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি কোন ফন্ট নিতে চান বলেন। ধরেন আমি এই যে এইগুলো, এটা ফন্টের অপশন। হ্যাঁ, আপনি ধরেন এই ফন্ট দিবেন। অবশ্যই যেভাবে বেসিক যেভাবে শিখছেন সেম। আমি মার্ক করে নিয়ে আমি ধরেন এখান থেকে ফন্টের বিভিন্ন জিনিস চেঞ্জ করে দেবো। আমি কি কেমন ফন্ট দেবো? এই ফন্ট দিব। আমি এই যে এখানে ক্লিক করলে ফন্ট হয়ে চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা বুঝছি তো? আমি এডিট করতে দিলে পারবেন? আচ্ছা, সবাই নিজের নিজের এডিট করেন তো, নিজের ফেসবুকের নিজের আপনাদের যে মানে মাই সেলফ একটা এডিট করেন, যার যেমন খুশি একটা মাই সেলফ এডিট করেন। কারোরটা কোনো ভুল নাই, কারোর ল্যাপটপ না থাকলে, পিসি না থাকলে সে আরেকজনের সাথে শেয়ার হন। কেউ করুক, আপনি বসে দেখেন, তারটা হলে সে আবার নতুন করে করেন, নেন নিয়ে করেন। সমস্যা নেই, আপনি তো পারবেন এটা। হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনারা একটু করেন। ল্যাপটপ আনছেন না আপনি? তাহলে আপনার ওই পিসি অন করে দেখেন করতে পারেন কিনা। আচ্ছা, কেউ করতে চাইলে এখানে আসতে পারেন। কারো যদি নতুন করে মানে বুঝেননি, আবার শিখতে মন চাচ্ছে, এখানে এসে নতুন করে আসেন, আপনি আসেন করেন। আপনি আপনার মতো এডিট করেন। একটা চেয়ার চেয়ার নিয়ে আসেন। যে কোনো একটা চেয়ার নিয়ে আসেন। আচ্ছা, আমি প্রত্যেকটাই পার্সোনাল ভাবে এখানে আরেকবার করে শিখাই দিই ভাই, এখানে প্রবলেম আছে। হ্যাঁ, ইউজ কর, বসেন, সমস্যা নেই, বসেন। এটা দেখতে হবে এরকম তো। হ্যাঁ, করেন। আপনি এডিট। আচ্ছা, আমি চেপে বসছি। হ্যাঁ, করেন।
বুঝছেন? যা বোঝানো হয়েছে আপনি কি বুঝছেন? স্যার এখানে 100% বুঝি। ক্রিয়েট ডিজাইন আছে, হ্যাঁ? ক্রিয়েট ডিজাইনে যান। স্যার কি বলেন? প্রথমে তো সাইন আপ করতে হবে এখন। সাইন আপ করতে হবে। সাইন আপ তো নরমাল বিষয়। হ্যাঁ। যেভাবে পারেন সাইন আপ করবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি এটা দাঁড়ান। আমি এটা স্টপ করে দেই। স্ক্রিন রেকর্ডারটা স্টপ করে দেই।